আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান তাকে মনে রাখবে সবাই, যিনি কিনা হত্যা মামলার আসামি। সে হত্যা মামলার আসামি আজকে ঠিক ম্যাচটি জিতিয়ে দিয়েছে এবং 1971 সালের পর পাকিস্তানকে হয়তো এভাবেই বোধ করেছে বাংলাদেশ। তো বাংলাদেশে আজকে টেস্ট ম্যাচটি একটা ঐতিহাসিক ম্যাচ, যেখানে কিনা মুশফিকুর রহিম যে টাকাগুলো পাইছে প্রত্যেকটা বন্যার্থদের সাহায্যার্থে দিয়ে দিয়েছে। এবং নাজমুল হাসান শান্ত একটা কথা বলছে, সেটা হচ্ছে এই পুরো ম্যাচটিকে তারা ডেডিকেটেড করছে যারা কিনা আপনার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন। সো এখন সাকিব আল হাসানের ভবিষ্যৎটা কোথায় আপনার রয়েছে? সো সাকিব আল হাসানের ভবিষ্যৎটা হচ্ছে আপনার ফারুক আহমেদ যেটা বলছে, তিনি গতকালকে তিনি একটা কথা বলছে, সেটা হচ্ছে সাকিব আল হাসানের সাকিব আল হাসানের সম্পর্কে আজকে তারা ব্রিফিং করবে এবং সেই সম্পর্কে সাকিব আল হাসানকে ক্লিয়ার করবে। সো আজকের যেটা হচ্ছে সেটা হচ্ছে নাজমুল হাসান শান্ত, যিনি কিনা আজকে প্রেস কনফারেন্সে একটা কথা বলছে, তিনি সাকিব আল হাসানের থেকে দ্বিতীয় টেস্টে আরো ভালো কিছু এক্সপেক্ট করেন। সো এর মানে হচ্ছে তিনি দ্বিতীয় টেস্ট খেলবেন, এই ধরনের একটা তার মুখে বার্তা শোনা যাচ্ছে। কিন্তু ফাইনালি কোনো ধরনের ডিসিশন আসছে কিনা সেটা জানা নাই। কিন্তু নাজমুল হাসান শান্ত যেহেতু এই কথাটা বলছে, সেহেতু নিশ্চয়ই দলের মধ্যে এমন কিছু আছে যেটা কিনা সবাই জানে। সো সাকিব আল হাসান দ্বিতীয় টেস্ট খেলছে এবং আমি আশা করব সাকিব আল হাসান আরো 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 বেশ কিছু এগিয়ে যাক। এবং সাকিব আল হাসানের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আমাদের সাকিব আল হাসানের মামলা থাকবে কিনা। আসলে এটা আমি বলবো না যে মামলা থাকবে, আইন সবার জন্য সমান, যেহেতু মামলা হয়েছে তাকে প্রমাণ করে তা আবার ব্যাক করতে হবে, সেটাই স্বাভাবিক। এবং মামলা থাকাকালীন কেউ কোনো প্লেয়ার খেলতে পারবে কিনা, এটাই হচ্ছে আমার এক ধরনের প্রশ্ন। কিন্তু সাকিব আল হাসান খারাপ হতে পারে কিন্তু কোনো হত্যাকারী না, এটা আপনাকে মনে রাখতে হবে। অ্যাজ এ ক্রিকেটার, একটা ক্রিকেটার কখনোই হত্যাকারী হইতে পারে না। কিন্তু অ্যাজ এ বাংলাদেশি ফ্যান হিসেবে আমি বলবো যে সাকিব আল হাসানের বড্ড বেশি প্রয়োজন আমাদের। সাকিবকে ভাই এমন কিছু করেন না যেখানে সাকিব আল হাসানের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যায়। সাকিব আল হাসান এখনো বাংলাদেশকে 2 থেকে 3 বছর অনায়াসে সার্ভিস দিতে পারবে এবং সেই সার্ভিসটি আমাদের বড্ড বেশি প্রয়োজন। সো আপনি কি মনে করেন, সাকিবকে কি আমাদের দরকার কিনা? প্লিজ